পায়খানা ফেরার তরিকাও শিখতে পারেননি, টাকা অনেকে জমা দিয়ে ফেলেছেন। এজন্য আমি বলি হজের টাকা জমা দেওয়ার আগে নামাজের ট্রেনিংটা নেন। পায়খানা প্রস্রাব কিভাবে করবেন ট্রেনিংটা নেন। অনেক হাজি সাহেব প্রস্রাব পিতে বসে একেবারে সে মানে কি বলে সব বার করে, গোনা হবে। পায়খানায় বসার সময় হাঁটু আপনার ঢাকা রাখতে হবে, এইভাবে বসবেন, হাঁটুটা ঢাকা রাখতে হবে। এবার ফরজ হবে, আমার ছবি পাঠিয়ে ভাই দেখেন, এই পর্যন্ত কাপড় তুলে ফরজ হাজি তেল ডলতে। হজ কি হচ্ছে বলেন? আপনার সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, এই ভুলগুলো যেন আমাদের না হয়। কি এই ভুলগুলো আমরা, আপনি তেল মাখেন, লুঙ্গির ভিতর দিয়ে হাত দিয়ে তেল মাখেন, কেউ তো আপনাকে নিষেধ করেনি। এখানে মা বোন রয়েছে, সব কথা আমি বলতেও পারবো না। কিছু কিছু এমন সূক্ষ্ম কাজ আছে, অজু করার পরে সে জায়গায় হাত দিলে অজু থাকে না। হ্যাঁ বলি ফেলি, এটা মশলা। এরাম কাপড় পরেছেন, অজু হয়ে গেছে, আপনার গোপন অঙ্গে আপনি ডাইরেক্ট হাত দিচ্ছেন, ক্ষতি হবে অজুর। গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করতে যাচ্ছেন, নয় তখন গোসলা রিলাফিল জানাবাতে 3 গন্না পানি 3 বালতি ফোড়া করে মাথা ঢেল দিলেন, গোসল হলো না। খুব সূক্ষ্ম বিষয় যেটা বলে দিই আপনার, শরীরের সব জায়গায়, আমার তো অনেকে পুকুরে গোসল করে ও ভাব করে ডুববে দিল। সব থেকে ভাইটাল জায়গায় কান। এই যে জিলিপি আছে না, জিলিপি, এই জিলিপির মধ্যে পানি যায় না, গোসল হবে না। হাজী সাহেব এইভাবে করে, এই একটা ভাইটাল জায়গা, আর নাভি একটা ভাইটাল জায়গা। অনেকের নাভি ওঠা, অনেকের ভিতরে ঢোকা। ওই জন্য নাভির মধ্যে একটু হাত দেবেন এইভাবে, যেন পানিটা সব জায়গায় যায়। না পাক অবস্থায় কাবায় হাত দিয়ে না, হজ হওয়ার থেকেও গোনা বেশি হয়ে যাবে। বাদ দেন। এইবারে আপনি হোটেলে গেলেন, হাজী সাহেব বৌমার গল্প করবেন না, হ্যাঁ এসব এক একটা এক এক রকমের রূপ নিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর জিনে একদিন তৈরি হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। হয়তো আমার কথা খুব খারাপ লাগছে, বাস্তবেই সেটা হয়। আর এর মধ্যে তো 2-5 জন মাটির মানুষ, যা খেতে দেবে তাই খাবে, যেখানে বসতে বলবে সেখানে বসে থাকবে। আবার কিছু মানুষের মধ্যে আছে বসে বসে মুআল্লিমের বিরুদ্ধে, আবার বসে বসে আপনি করবে, গ্রুপিং করে, আছে না? ওখানে বসে বসে অন্য মুআল্লিমে ফোন করতে, আর মাঝে ব্যবহার খারাপ না, তোর হজ হচ্ছে। বাস্তব গুলো বললাম, বাদ্দার আল্লাহ মাফ করেন। খাবেন, থাকবেন। এইবারে আসেন, এখন মনে হচ্ছে শুধু কাবা ছাড়া নামাজ পড়ি, কাবা ছাড়া নামাজ পড়ি। জোহরের নামাজে ম্যাক্সিমাম হাজি যাবেন, আমি তাই যেতাম না মাঝে মধ্যে। আপনাদের কি বল, রৌদ্রের ভয় কেন? আমরা তো ছাওয়ায় থাকা লোক, জীবনে তো বাপ মাঠে নামতে নেই। এই বক্তা আছে না আমানুল্লাহ ভাই, ও জিজ্ঞেস করবে, দুজনা জোহর পড়ে আমি আর আমানুল্লাহ হোটেলে আসছি, ওই যেখানে কবুতর থাকে না, এক লোক দিকে পায়ে এসে পিস বোর্ড বেঁধেছে, বেঁধে খেলে আমি আর আমানুল্লাহ তো হেসে মরে যাচ্ছি। বলে আমানুল্লাহ ভাই ওই দেখ, বলছে ভাই খুব গরম মনে আমার, তুই একবার জুতো খুলে পাতে দেখ দি। ও পাতে, ওরে বাবা রে, এত গরম। তাহলে হজের সব থেকে বড়টা কিন্তু সবর করা। এবারে হাজী সাহেবরা আপনাদের যেখানে নিয়ে যাবে সেই জায়গাগুলোতে যাবেন, সব ঘুরবেন। হ্যাঁ বললে তো এক্ষুনি সব মানে কেঁদে পাগল হয়ে যাবেন, সময় আমার নেই। মক্কার কাজ শেষ করে এবারে মদিনায় যাবেন। যাবেন কোথায়? মদিনায়, যেখানে কাবা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় শান্তি একরকম, মদিনার শান্তি আর এক রকম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার হাওয়া ভালো, মদিনার পানি ভালো, মদিনার মানুষ ভালো, মদিনার কুকুরও ভালো, সুবহানাল্লাহ। মদিনার বিড়ালগুলো ভালো। আপনি জানেন অনেক হাজী সাহেব আছে মদিনার দোকানগুলোতে গিয়ে এত মার্কেটিং করে, এর 5 টাকা দেবে না, এর 5 টাকা কমে না। আল্লাহ নবী ফরমাচ্ছে, বাবা যদি কোনো মানুষ মদিনাবাসীকে হেল্প করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম মদিনাবাসীরা হলো আনসারী, এরা আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। ও হাজী সাহেবানেরা, তোমরা মদিনাবাসীকে সাহায্য করবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যারা মদিনাবাসীকে সাহায্য করে, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের রওজায় হাত থেকে আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক ওই হাজীদের হাত থেকে আল্লাহ জীবনে পয়সা ছাড়াবে না। যা নিয়ে যাবেন সব খরচা করে বাড়ি আসবেন খালি হাতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, অনেক হাজি আছে নিজের পয়সা রেখে মাঝেদের পয়সা খাবে। প্রতিদিন সকালে চা খাতে যায়, দুটো হাজি আমার সঙ্গে প্রতিদিন যায়, খাবি খা। এবার 2 দিন 5 দিন দিদি দিয়ে একদিন রাগ হবে না, হবে না। এত বড় ছোট লোক একদিনও বলে না হুজুর তুমি একটু খাও। বাড়ি আসার সময় দেখি সেই 2016-র কথা, সব সেই 2000 টাকার নোট। মানে হ্যাঁ একদিন তো চা খাওয়াবি, তোর হওয়া তো হবে না, আমার খেয়েছি সব আমার দিয়ে বাড়ি, তাই সব সব দিয়ে দিতে হবে হুজুর, আমার দিতে হবে না। কিন্তু এত টাকা বুঝিয়ে সব আবার বাড়িতে চলে যাচ্ছ, খরচা করবে। মদিনা শরীফে বাবা আমার রাসূলে পাকের মাজারে যাবেন, যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর কাবা দেখেছেন, জীবনের গুনাহ আপনার মাফ হয়ে গিয়েছে, কিন্তু যে জায়গায় যাচ্ছেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমার নবী তোমার জন্য মদিনার রওজায় শুয়ে শুয়ে এখনো ইস্তিগফার করে। ও হাজী সাহেব, আল্লাহ নবীর ইন্তেকালের আগে ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যাওয়ার জন্য আল্লাহ আরশে আজিম সাজাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, আমি আরশে আজিম চাই না। ও হাজী সাহেব, চোখের এক ফোঁটা পানি ওমর হুজুরের খানকায় ফেলে দেন, এই খানকার বাতিটা ময়দানে হাসরে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। অল্প সময়ের জন্য একটু মদিনায় চলে যান, একটু মদিনায় চলে যান হাজী সাহেব। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, আমার গুনাহগার উম্মত উম্মতিদের ফেলে আমি আরশে আজিম আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা আমার নবী বললেন, ওটাও আমি চাই না। জান্নাতুল ফেরদাউস আল্লাহ নবী বললেন, ওটাও আমি চাই না। ও ভাই জিবা সালাম, আমার উম্মতের কথা মনে করে আমি রাসূলুল্লাহ জীবনে পেট ভরে দুটো খেলাম না, জীবনে আরামের বিচারে ঘুমালাম না। ও জিবা সালাম, আমার আল্লাহকে গিয়ে বলুন, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতদের নিয়ে মদিনার মাটির নিচে থাকতে চাই।
ওরা আল্লাহর কাবা শরীফে যাবে, আল্লাহর কাবা তওয়াফ করবে, আমাকে পাবে না, আমার উম্মতেরা আমাকে পাবে না। কাবা শরীফ থেকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসবে। আমার পাগলগুলো যখন এসে বাবুস সালাম দরওয়াজায় ডান পা রাখবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দিতে এগিয়ে যাচ্ছে। কিছু পাগল আছে ভিডিও করে, খবরদার করবেন না। আমার হায়াতুল নবী মদিনার রওজায় শুয়ে তোমাকে দেখে। ও কোন আদিকে সালাম দিতে গিয়ে ধাক্কা দেবেন না, আস্তে আস্তে আদবের সঙ্গে যাবেন। আল্লাহ নবীর জালির কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হিন্দুস্তানে আপনি যেতে পারেন না, আমি হিন্দুস্তানের পাগল, গুনার বোঝা মাথায় নিয়ে নবী গো আপনার দরবারে এসে হাজির হয়েছে, কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার নসিব করে দেন। ও হাদিসে কথা কথা বলবো, আপনার মদিনায় যতদিন থাকবেন কমপক্ষে 500 বার যেন দরুদ আপনার থাকে। এসব কেতাবের ট্রেনিং নয়। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর আমাকে বলল, কচি রাসূলুল্লাহর দিদার কি চাও? সুবহানাল্লাহ। আমি বললাম, হুজুর কে চায় না? আমার জন্য দোয়া করেন, আমি আপনার বেটা আল্লাহ যেন মদিনায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিদার করিয়ে দেন। হুজুরের চোখ দুটো লাল হয়ে গেল। মাধবপুর খানকায় বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। যা বাবা, দোয়া করে দিলাম, তবে শুনে রাখো আল্লাহ নবীর দিদারের একটা জায়গা আছে, এ ট্রেনিং কেউ দেবে না। আগে ওই জায়গায় বসার সুযোগ ছিল, এখন আর নাই। আল্লাহ নবীর মাজারের পাশে বাবে জিবরাইলের ডান পাশে, আর বাবুন নিসার বাম পাশে গলিটা। আল্লাহ নবীর পায়ের দিকে বসবেন। ও হাজী সাহেব, মদিনা শরীফে বাবে হেজরা দিয়ে ঢুকবেন। বাবে হেজরা কাকে বলে জানেন? বাবে হেজরা আল্লাহ নবী সালাম দেওয়ার দরজা বাবু সালাম, বাবে আবু বকর, বাবে উমর। ওই সোজা সুজি মসজিদে নববীতে ঢোকার জেগে ওপরে দেখবেন লেখা রয়েছে বাবে হেজরা। ওই গেট দিয়ে ঢুকে ডান হাতে যাবেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। ওটা আমার রাসূলুল্লাহর ঘর। আম্মা জান আয়েশার ঘরের পিছনে গিয়ে নামাজ আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হাজী সাহেব, আল্লাহ নবীর দিদার হবে, আল্লাহ নবীর দিদার হবে। অনেক কথা বলা যাচ্ছে না বাবা, তবে শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। আসরের একটু পরে মনে হবে মদিনা নয়, এটা যেন জান্নাতেরই টুকরা।
এত ভালো লাগে, বাইরে বসে থাকবেন, কত হাজিরা ঘুরছে বাবা, কি সুন্দর ভালো লাগে হাজি সাহেব। ওই সময় অন্য কোনো দিকে নজর নয়, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমি আর আব্দুল মাজেদ রাত 2:30টায় উঠে চলে গেছি। আমি ওকে বললাম, ভাই আজ একটু চুরি করবো। বলে চ, তোর সঙ্গে আমিও করবো। আমি একে মায়ের পেটের ভাইয়ের মতো ভালোবাসি। আমার আব্বা মৃত্যুর সময় ওরা হাতটা ধরে বলে গেল, তোরা দুই ভাই ওদিন ঝামেলা করিস। ওকে বললাম, ভাই চল, গভীর রাত্রিরে যাবেন, এর মজা আলাদা, সুবহানাল্লাহ, এর স্বাদ আলাদা। মনে যদি করে এর ঘুম হলো না, ঘুমাবে, সারা জীবন ঘুমিয়েছো, এমন ঘুম আল্লাহ পাড়াবে, আর সে ঘুম ভাঙবে না, ভাঙবে না। কটা দিন মনে করেন ঘুমাবো না, আমার রাসূলুল্লাহর দিদার না নিয়ে মদিনা থেকে হিন্দের জমিনে আর ফিরে যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদবে। ও হাজী সাহেব, এবারে আরেকটা কথা বলে দিই, রিয়াজুল জান্নাতে ঢোকাবে, আগে আলাদা একটা কার্পেট দেখছিলাম, এখন আছে কি জানি না। এখন সব মদিনার মসজিদে নববীর কার্পেট এক করে দিয়েছে, তাই না? সব কার্পেট এক হয়ে গিয়েছে। আগে রিয়াজুল জান্নার কার্পেট আলাদা ছিল। হাজী সাহেব, আপনার তো 10টা মিনিট সময়, উমরায় একবার সুযোগ, আর হবে না। যেন ঢুকি নামাজ পড়বেন না, রিয়াজুল জান্নাহ পাবেন না। ও হাজী সাহেব, আমার ইয়াকুব ভাই, আমার আব্দুল মাজেদেরা কত খেয়াল রাখবে আপনার, তখন এরাও তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দেখলে কে না পাগল হয় জান্নাতে যাওয়ার জন্য। ওই জন্য বলি, গিয়েই যেন দাঁড়াবেন না, একেবারে সামনে চলে যাবেন সম্মুখে, তাহলে রিয়াজুল জান্নাহ পাবেন। আর বুঝতে পাবেন না, ঢোকার সময় দেখবেন আহলে সুফফা বলেন আর আসহাবে সুফফা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর প্রথম মাদ্রাসা হলো আহলে সুফফা, যে সুফফার ভিতরে সে আব্দুল্লাহ জুলবাজাদাই, আল্লাহ নবী আসছে বলে কাপড় টানছে, বেসতর না হয়ে যায়। আব্দুল্লাহ জুলবাজাদাইন আসহাবে সুফফায় বসে বসে আল্লাহর কোরআন এত জোরে পড়ছে, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আসতে বলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, ও সব হারিয়ে ফেলেছে আল্লাহর কোরআন পড়ার জন্য। হাজী সাহেব বার হয়ে আসেন, শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না বাবা, কেন বলাবো, এখন চলবে তো 2.5 ঘন্টা, কিন্তু চালানো যাবে না, তো খেতে হবে। আল্লাহু আকবার। হাজী সাহেব, ওখান থেকে আপনি যাবেন কোথায়? হোটেলে। যত দর্শনীয় জায়গা আপনাকে দেখাবে, তবে মসজিদে কুবা একটু বেশি বেশি যাবে। হ্যাঁ, আমার রাসূল সর্বপ্রথম কুবায় এসেছিলেন, মসজিদে নববী আগে নয়, মসজিদে কুবা আগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ মক্কায় তো হজ হয়, তা আমার মদিনায় কিছু হবে না? আল্লাহ বললেন, হাবিব, যারা কুবার মসজিদে শনিবারে নামাজ আদায় করবে 2 রাকাত, আমি আল্লাহ এক্সট্রা উমরার সওয়াব দেব। সুবহানাল্লাহ, এক্সট্রা উমরার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশি মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী। মসজিদে আলী মানে ফাতেমার ঘর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর আপনারা যেই মুহররম মাসে যাচ্ছেন, অনেক কিছু দেখতে পাবেন। হ্যাঁ,
আর হলো না, অন্য সময় হবে। আল্লাহ যদি বাঁচায় ওহদ পাহাড়ে যাবে, ওহদ পাহাড়ে সব জায়গায় নিয়ে যাবে আপনাদের। খুব রোদ, তাদের বাড়ি চল, বলে না খুব রোদ, তাদের বাড়ি চল। আরে পাগল রে, ওহদের ময়দানে আমির হামজার কবরটা দেখাবে ভাইরা। রাসূলুল্লাহ বলেছেন, আমার চাচাকে যে হাজি সালাম দেয়, আমি রাসূল বলছি আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দেয়। সুবহানাল্লাহ। আপনি সেই জায়গার মেহমান হচ্ছেন। হাজি সাহেব হজের অনেক ট্রেনিং নিয়েছেন, সব থেকে বড় যে ট্রেনিং সবর করা, ব্যাস, এর উপরে আর কোনো ট্রেনিং নেই। আমি অধম গুনাহগার মানুষ, বেশি বুঝি না, বিদ্যা বুদ্ধি অনেক কম। যাক, অল্প সময় কিছু কথা বললাম, যদি ত্রুটি হয় আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন। আর বিশেষ করে আমার ভাই ইয়াকুব ভাই রয়েছেন, আমার ভাই আহমদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উনি হচ্ছেন কর্ণধর, আমার ইয়াকুব ভাই, আমরা সব একসঙ্গে থাকি আর কি, বুঝছেন না। আল্লাহ যদি চায় আবার দেখা হবে। আমি প্রত্যেক বছরে একবার দুবার যাই আর ভাইয়ের সঙ্গে, ওই ভাইয়ের সঙ্গে হয়তো আল্লাহ নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ সকলকে নিয়ে যান। আরেকটা কথা ভাইটাল না বললেন, এক সেকেন্ড। আমার মা বোন যারা এসেছেন, আপনাদের একটা কথা বলতেই হয়, কেন শুধু তো আমাদের কথা হলো, আপনাদের কিছু হলো না। যেসব বোরখাগুলো পরে এসছেন, এই সব বোরখাগুলো পরে যাবেন না। বলে এ তো আর উল্টো বলছে, বর্তমান যে বোরখা চলছে হারাম, চুমকিওয়ালা বোরখা আছে না অনেকের, চিকচাক চিকচাক করে দেখাচ্ছে, আপনি পরবেন না মা। আমি আপনাকে নিষেধ করছি। অনেক বোরখা আছে টাইট ফিট বোরখা, শরীরের কোন জায়গায় কি আছে সব বুঝতে পারা যায়। এই বোরখাটা মা তোমার জন্য জায়েজ না। হ্যাঁ, ওই জন্য যাওয়ার আগে কালো রং হোক, অন্য রং হোক, যে রঙের হোক, বোরখা তৈরি করেন, ঢিলা ঢালা বোরখা। হ্যাঁ, আর আপনারা গিয়েই বলবেন, আমার ফটো দিতে হবে না। আপনারা মক্কা মদিনা যেসব পুলিশগুলো আছে, ওদের দেখেই বলবেন আমাদের বোরখা ঠিক নয়। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে থাকবে যে ভূত দাঁড়িয়ে আছে, এটা কি দাঁড়িয়ে রাখবে। এই জন্য বলছি সেইভাবে যাবেন, আল্লাহ আপনাদের হজ কবুল করেন। আমি খুব মুসিবতের মধ্যে আছি, আমার জন্য খাস করে একটু দোয়া করেন, আল্লাহ যেন তার থেকে আমাকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার থেকে আমাকে হেফাজত করেন। আপনারা নয়া হাজি, আল্লাহ কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।